ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া ইসলামিয়া মিফতাহুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএমপিবাসীদের একজন তরুণ কাফেরা, আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমি আমার বক্তব্যের শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বে কাবার দরবারে, যেই মহান রব্বে কাবা আমাকে আপনাকে লাইক করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করলেন। যেই মহান রব্বে কাবা চাইলে আপনাকে আমাকে ইহুদি ধর্মের মধ্যে সৃষ্টি করতে পারতেন, যেই মহান রব্বে কাবা চাইলে আপনাকে আমাকে নাসরা ধর্মের মধ্যে সৃষ্টি করতে পারতেন, যেই মহান রব্বে কাবা আপনাকে আমাকে চাইলেই মুশরিক বানাইতে পারতেন, কিন্তু তা না করে সেই মহান রব্বে কাবা যুল জালালি ওয়াল ইকরাম আমাকে আপনাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম মুসলিম ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। মুসলমান মুহতারাম হাজিরিন, শুধু এখানেই ক্ষান্ত নয়, ওই মহান রব্বে কাবা আপনাকে আমাকে লাইক করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করার পর বান্দা দুনিয়ায় বসবাস করতে যে সমস্ত জিনিস আসবাবপত্র প্রয়োজন প্রত্যেকটা বস্তুই আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এবং প্রত্যেকটা বস্তুই আল্লাহ তাআলা বান্দার সেবা করার জন্য সৃষ্টি করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনি যখন সামনে তাকাইবেন, সামনের যতগুলো বস্তু আছে প্রত্যেকটা বস্তুই আমাদের সেবার জন্য নিয়োজিত। আপনি যখন ডানে তাকাবেন, ডান পাশে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুই আমাদের সেবার জন্য নিয়োজিত। আপনি যখন বামে তাকাবেন প্রত্যেকটা বস্তুই বান্দার সেবার জন্য নিয়োজিত। উপরে নিচে প্রত্যেকটা বস্তুই বান্দার সেবার জন্য নিয়োজিত। অর্থাৎ এক কথা, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, যত জীবিত মাখলুক আছে, প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা প্রাণী বান্দার সেবা করার জন্য প্রস্তুত। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই ক্ষান্ত নয়, ওই মহান রব্বে কাবা আপনাকে আমাকে কত ভালোবেসে কত মহব্বত করে আপনাকে আমাকে এমন এক মহামানব উপহার দিলেন, যে মহামানব না হলে আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না, যে মহামানব না হলে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতেন না, যে মহামানব না হলে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, যে মহামানব না হলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো বস্তুকে সৃষ্টি করতেন না। সেই মহামানবকে আল্লাহ তাআলা এমন একটা সময় প্রেরণ করেছেন, যেই সময় পৃথিবীর মানুষগুলো হাহাকার ছিল, যেই সময় পৃথিবীর মানুষগুলো ভুল পথে ছিল, যেই সময় পৃথিবীর মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, যেই সময় পৃথিবীর মানুষগুলো সেই মহান রব্বে কাবার সাথে শিরক করছিল, সেই মুহূর্তে সময় আল্লাহ তাআলা সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার হাবিব সরদার আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শান্ত নয়, সেই মহামানব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, এই মহামানব হলো এমন এক মানব, যে মহামানবের মধ্যেই রয়েছে তোমাদের গোটা জাতির জন্য আদর্শ। মুহতারাম হাজিরিন, ওই মহামানব সম্পর্কে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশংসা করি শেষ হবে না, ওই মহামানব সম্পর্কে যদি সারা বছর প্রশংসা করি শেষ হবে না। শুধু ওই মহামানব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। এই জন্যই কবি বলেছেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকুনা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অবশেষে এমন এক কিতাব আমাদেরকে উপহার দিলেন, যেই কিতাবের নাম হলো আল কোরআন। ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে আমার প্রিয় বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবেসে মহব্বত করে তোমাদেরকে সৃষ্টি করলাম। সৃষ্টির পর তোমাদের দুনিয়ার মধ্যে যত বস্তু প্রয়োজন প্রত্যেকটা বস্তু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলাম, কিন্তু কিভাবে তারপরও তোমরা আমি মালিকের সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা অস্বীকার করো যে আমি মালিক তোমাদেরকে সৃষ্টি
করলাম, কিন্তু আজকে তোমরা আমি মালিককে ভুলে গেলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে নবীকে প্রেরণ করলেন, ওই নবী হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন হাদিস শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহর নবী কোনদিন বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল ইনগিলিজিয়াতা ওয়া আল্লামা। আল্লাহর নবী কোনদিন বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল বাঙ্গালিয়াতা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে ইংলিশ বাংলা ভাষা শিক্ষা করে। বরং আল্লাহর নবী কোরআনের কথা বলেছেন। এই কারণে আমরা এই কোরআন শিখতে মাদ্রাসায় এসেছি। কিন্তু আজকে আফসোস ওই সমস্ত মাতা মা বোনদের জন্য, আজকে আফসোস ওই সমস্ত ভাইদের জন্য। এক সময় দেখা যেত ফজরের নামাজ যখন মা বোনরা নামাজ পড়তো, নামাজের পর সন্তানকে ঘুমিয়ে ওঠানোর পর বলতো, বাবা তুমি মসজিদে যাও আল্লাহর কোরআন শেখার জন্য। কিন্তু আজকে আফসোস ওই সমস্ত মা বোনদের জন্য, ওই সমস্ত বড় ভাইদের জন্য, যে সমস্ত মা বোনরা সন্তানকে আজকে কোরআন শিক্ষা না দিয়ে সকালবেলা ভোর হলে সেই সন্তানকে কেজির স্কুলে পাঠিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আজকে থেকে নিজেকে প্রস্তুতি গ্রহণ করো যে আমি মাদ্রাসায় এসেছি ইলম শিক্ষা করার জন্য। সাহাবায়ে কেরাম এই ইলম কিভাবে পৌঁছে দিয়েছেন, আমি তো ইলম শিক্ষা করার জন্য আসছি, হকের দাওয়াত পৌঁছে দিব। আল্লাহ যত বাধা আসুক সমস্ত বাধা ক্যান্সেল করে দিতে হবে। যদি কোনো বাধা দিতে আসে, আল্লাহ তাআলা বলেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হকের সামনে বাতিলের কোনো রাস্তা নাই। যত বাধা আসুক, যদি হক কথা বলার সামনে যদি তোমার আমার ফাঁসি হয়, ফাঁসি দিতে রাজি আছি। কিন্তু কাফিরউদ্দিন সরকারের মতো টাকা খাওয়ার জন্য ইলম শিক্ষা করো না, সরকারের সামনে মাথা নত করো না। কারণ এই ইলম শিক্ষা করতেছি হৃদয়ে মাওলার জন্য। তুমি আমি ইলম শিক্ষা করব একমাত্র সেই হৃদয়ে মাওলার জন্য। এই ইলমকে সামান্য টাকার সামনে বিলিয়ে দিও না। মুহতারাম হাজিরিন, অবশেষে একটা কথা বলতে চাই, পরিশেষে বলতে চাই, নিজের নিয়তকে সহি করেন। কারণ বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলে নিয়তের উপর নির্ভরশীল। আজকে আমি যখন মাদ্রাসায় আসলাম, আপনার আমার যদি নিয়ত ঠিক থাকে, তাহলে হবে আগামীর জাতি সম্পন্ন। আপনার নিয়ত যদি থাকে, আপনি শরহে জামিল হেদায়েতুল্লাহ পর্যন্ত পড়ে আপনি ছোট্ট একটা মসজিদে চাকরি করবেন আর এই টাকা দিয়ে জীবন পার করবেন, এই নিয়ত কখনো করবেন না। বরং আপনি ইলম শিক্ষা করতেছেন, এই ইলমকে মানুষ